হযরত যিনি মুজাদ্দিদে জামান, যিনি একজন কি এশিয়া মহাদেশের আখির জামানার সবচেয়ে বড় আলেম, এত বড় আলেম হইয়া উনি ওই বিয়ারা আওলাদে রাসূল বিয়ারার গায়ে হুজুরের জামাগুলো পরাইয়া, হুজুরের জুতাগুলো পরাইয়া জোর করে পালকিতে উঠাইয়া ওই বিয়ারার পালকির জায়গাটার ভিতরে আলা হযরত পালকি কান্দ লইছে। বিয়ারা বলে, হুজুর কি করেন? আমি একজন বিয়ারা, আপনি আমাদের আলা হযরত, আপনি মাহফিলে যাবেন ওয়াজ করার জন্য, আপনি প্রধান বক্তা মাহফিলের, আপনাকে মানুষ রিসিভ করে আনতে যখন যাবে, আইসা যখন দেখবে আপনার কান্দের মধ্যে সিরা গামছা এবং সিরা পরনের মধ্যে সিরা গামছা, আর আমি বিয়ারা, তখন কি পালকির মধ্যে আমাকে মানুষ জুতা পিটা করবে, মারবে, কই সেটা আমি বুঝবো। আর হযরত বলেন, বাবা রে, আমি দুনিয়ার শান শৌকত দিয়ে কি করব? দুনিয়া আমি এত বড় ইজ্জত দিয়ে কি করব? দুনিয়া আমি এত ক্ষমতা দিয়ে কি করব? আমি তোমাদের জন্য কি, আমি এই দেশের জন্য একজন পণ্ডিত হতে পারি, লেখক হতে পারি, গবেষক হতে পারি, দার্শনিক হতে পারি, আমি বড় আলেম হতে পারি, আমি একজন বড় মাওলানা হতে পারি, কিন্তু আমার নবী কামলেওয়ালা যেই আওলাদে রাসূলের কথা নামাজে বলতে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আলে মুহাম্মদ মানে নবীজির বংশধরের কথা নামাজের মধ্যে না বললে নামাজ হয় না। আমি একজন আশিকে রাসূল, আমি একজন মাওলানা, আমি একজন আশিকে রাসূল, তুমি যদি আমাকে কাঁদে নাও, আর আমি যদি পালকি দিয়ে চলি হাসরের ময়দানে, আমার নবী যদি বলে, আলা হযরত আমার আওলাদের কান্দার মধ্যে কেমনে সরলি? আল্লাহু আকবার। আলা হযরতের মতো আলেম বাংলার জমিনে, ভারতের জমিনে কিয়ামত পর্যন্ত আর হবে না। ওই আলা হযরত কি করলেন? আওলাদ রাসূলকে কেমনে সম্মান দিছে, পালকির মধ্যে লইয়া তিনি বিয়ারা হইছে। মাহফিলের মধ্যে যাওয়ার পরে ওই বিয়ারাকে স্টেজের মধ্যে বসাইয়া আওলাদ রাসূলের শান ও মান নিয়ে আলোচনা করে মানুষকে বুঝাইয়া দিছে কেন উনি বিয়ারাকে উপরে তুলছে। বন্ধু, যত বড় আলেম হও, যত বড় পীর হও, যত বড় কোটিপতি হও, যত বড় কি হও, যত বড় নেতা হও, যত বড় কি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, তুমি কি হও, ধনী হও, আর যত বড় শিক্ষিত হও না কেন, তুমি জেনে রেখো, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি নামাজের মধ্যে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তুমি ওয়াজের মধ্যে বলো, মাহফিলের মধ্যে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বন্ধুরে ওয়ালা আলে মুহাম্মদ না বললে তোমার নামাজ হয় না। অতএব আওলাদ রাসূলের ব্যাপারে দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করো, দুনিয়ার সব মানুষের সঙ্গে বাড়াবাড়ি করো, একজন তুমি কি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকো, একজন আল্লাহর ওলি এবং আল্লাহর ওলির আওলাদ এবং রাসূলের পাকের আওলাদ, রাসূলের পাকের আওলাদের সঙ্গে যদি বেয়াদবি করো, আমার রাসূলের কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিনের মনে কষ্ট দিলা। ওলি প্রেমিক, নবী প্রেমিক, এই এমন একটি জায়গায় আপনারা এসেছেন, এমন একটি মুহূর্তে আপনারা বসেছেন যে মুহূর্তে গুনাহ মাফের সবচেয়ে বড় একটি মুহূর্ত। আল্লাহ এবং বান্দার মধ্যে একটি কি আছে? দূরত্ব আছে। দূরত্ব যেখানে সেখানে ব্রিজ তৈরি করতে হয়। যমুনা নদীতে আগে কোনো ব্রিজ ছিল না, এখন যমুনা নদীতে ব্রিজ আছে, এটার নাম যমুনা সেতু। যমুনার ওই পারের লোকগুলো আর এই পারের লোকগুলোর সাথে কোনো কানেকশন, মনে হয় ওরা এক দেশে আমরা আরেক দেশ। পদ্মা সেতু হওয়ার পূর্বে পদ্মার ওই পারের মানুষের সাথে আমাদের এই পারের মানুষের কোনো সংযোগ ছিল না। সেতু হওয়ার পরে এখন পুরোটা এক হয়ে গেছে। তদ্রূপ আল্লাহ এবং বান্দার মধ্যে যে দূরত্ব সৃষ্টি থেকে আয়ত্ত সৃষ্টি হয়ে যায়, যেই জায়গায় গেলে
এবং যে সমস্ত ব্যক্তিদের সংস্পর্শে গেলে এবং যেই সময় আল্লাহকে ডাকলে আল্লাহ এবং বান্দার মধ্যে ব্রিজ তৈরি হয়ে যায়, কানেকশন তৈরি হয়ে যায়, আল্লাহকে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সেই মকাম এবং সেই স্থান এবং সেই কাল আমরা এই মুহূর্তে অনুভব করছি। বাকিটা তাকদীর, বাকিটা মাওলা পাক ভালো জানেন। ঐতিহ্যবাহী খানদরা দরবার শরীফে এই মিলন মেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িতে যাওয়ার পড়বে আমাদের গুনাহগুলো মাফ করো, বলুন আমিন। निगाहे वली में ये तासिर देखी, बदलते हजारों तकदीर देखी। আল্লাহর ওলিদের নেগাহে নজরে করমে মানুষের তকদীরের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালতাত বেরিয়া। ওলি আল্লাহর মজলিসে এক সেকেন্ড সময় বসলে 100 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। এই মুহূর্তে আমরা এখানে বসেছি, কিছুক্ষণ পরে সেহরির আয়োজন শুরু হয়ে যাবে। 3টার পর থেকে সেহরির প্রস্তুতি এবং কার্যক্রম শুরু হয়ে যাবে, 5টার মধ্যে শেষ হয়ে যাবে। যেহেতু হাজার হাজার ভক্তদের মিলন মেলা, সেখানে সময় একটু বেশি নিতে হবে, ঠিক কিনা? ততএব আমি অল্প সময়ের ভিতরে মাইক ছেড়ে দেবো, কয়েকটি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। জামানাটা ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনার জামানা। কিয়ামতের পূর্বে এমন একটি পরিবেশ সৃষ্টি হবে পৃথিবীতে, আল্লাহর হাবিব সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ কবরের জন্য মৃত্যু কামনা করবে, কবরের প্রস্তুতি নিতে চাবে, মৃত্যু কামনা করবে। আল্লাহ, এমন ফিতনা আমরা আর ঈমান নিয়ে থাকতে পারছি না, আমাদেরকে তাড়াতাড়ি মরণ দাও। এমন একটি পরিবেশ তৈরি হবে পৃথিবীতে কিয়ামতের পূর্বে। কারণ কি? কারণ হলো ধর্মের মধ্যে বিশৃঙ্খলা বেড়ে যাবে। ওই বিশৃঙ্খলার কারণে মানুষ ঈমান টিকিয়ে রাখতে কষ্ট হয়ে যাবে। মানুষ সকালবেলা ঈমান আনবে, বিকালে বেঈমান হবে, বিকালবেলা ঈমান আনবে, সকালবেলা বেঈমান হবে। সকালবেলায় আশেক, বিকালবেলায় ফাসেক। মুহূর্তের মধ্যে মানুষ পাল্টিয়ে যাবে। ধর্মকে নিজের স্বার্থে, কোরআনকে নিজের স্বার্থে, আকীদাকে নিজের স্বার্থে ব্যবহার করা হবে। যখনই এই পরিবেশটা হবে তখনই মানুষ, আমাদের দেশে এখন পালে কিনা জানি না, এখন বাজারে বাজারে পোল্ট্রি মুরগের দোকান আছে। পোল্ট্রি মুরগের প্রচলন যখন আসলো, মা বোনেরা দেশি মুরগ লালন পালনের অভ্যাসটা কমিয়ে দিল। নাসিরনগর, এটা কি নাসিরনগর না? নাসিরনগরে এই প্রথাটা, দেশি মুরগ এখন আছে কিনা আমি জানি না, তবে আমার এলাকায় এখন নেই। আমার এলাকায় এখন তেমন একটি নেই, দেশি মুরগ খুঁজেও পাই না। তো আমি যখন ছোট ছিলাম, আমি দেখতাম আমার মা বোনদের, মা চাচি, আমাদের পার্শ্ববর্তী লোকগুলো দেখতাম এমন কোনো ঘর নেই যেই ঘরের মধ্যে মুরগি নেই। মুরগি বাচ্চা ডিম পারত, ডিম পাড়ার পরে তাকে তা দিত ওই বন খেরের মধ্যে দিয়ে, বিভিন্নভাবে দিলে বাচ্চা ফুটাতো। বাচ্চাগুলো নিয়ে মা মাঠের মধ্যে খাদ্য আহরণ করে আর ঘোরাঘুরি করে। এমন সময়
আকাশের উপরে মুরগির মাথার উপরে একটি চিল ঘুরতেছে। আমি দৃশ্যটা জীবনে বহুবার সচক্ষে দেখেছি ছোটবেলায়, এখন আর দেখি না। মুরগিটা তার বাচ্চাগুলো নিয়ে খেলছে, এমন সময় চিল একটি পাখি, চিনেন? চিল চিনেন আপনারা? ভাষাগত সমস্যা থাকতে পারে, কারণ 2টা জেলা পার হয়ে 3 জেলার মধ্যে ঢুকেছি। তো মুরগির বাচ্চাগুলো নিয়ে খেলতেছে, চিল এসে মাথার উপরে ঘুরতেছে। চিলের টার্গেট মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলবে। এমন সময় মুরগিটা খুব জোরে চিৎকার করে তার পাখাগুলো এভাবে মেলে দেয়। আহা, জোর তুফানে বক্ত যদি তাকে ভাঙ্গা করে, দয়াল দরদি মুর্শিদ সে গো রক্ষা করে। ওর হাত থাকলে হাসানে ইসরাইল শাহ খাইতে নাহি পারে, সেবিনে তোর বান্ধব নাই রে, কঠিন বব পারে। ও জীবন জৈবন একবার তুমি সপিয়া সজারে, সেবিনে তোর বান্ধব নাই রে, কঠিন বব পারে। ইয়া রাসূলুল্লাহ, গভীর মনোযোগ। মাথার উপর চিল এসে কি ঘুরপাক খাচ্ছে। মুরগিটা তখন তার মনের ভাষায় চিৎকার করে, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও আমার কলিজার টুকরা জাদু মনিদেরকে খেয়ে ফেলতে চাই চিল, তোমরা কে কোথায় আছো, বাঁচাও বলে টক টক করে জুড়ে চিৎকার করে তার পাখাগুলো মেলে দেয়। আর তার মনের ভাষায় বাচ্চাদেরকে ডেকে ডেকে বলে, বাচ্চারা রে আয় রে, মায়ের পায়ের কাছে আয়, মায়ের বুকে আয়, মায়ের কাছে আয় বলে তার মনের ভাষায়। মুরগিটা চিৎকার করলে বাচ্চাগুলো দৌড়ে এসে মা 2 পায়ের কাছে জড়ো হয়ে যায়। ঠিক নেই? যখনই জড়ো হয়ে যায় তখন মুরগিটা তার ডানাগুলো বড় করে পাখাগুলো সব খুলে দিয়ে পায়ের নিচে পর্যন্ত নিয়ে একটি ঢাকনা দিয়ে দেয়। আর চিৎকার করে বলে, বাঁচাও আমার বাঁচাও আমার বাচ্চাদেরকে বাঁচাও। যখন ওই বাচ্চাদেরকে আবৃত করে ফেলে আর চিৎকার করে মানুষ বের হয়ে আসে, তখন চিল আর কি করতে পারে না, মুরগির বাচ্চাদেরকে খেতে পারে না। তেমনি করে যদি কোনো মানুষ কামেল হাক্কানি বলি আল্লাহর চরণ ধরে হাতের মধ্যে ধরে বায়াত গ্রহণ করে, যখন ইমানের কোন বিশৃঙ্খলা, দুনিয়ার জমিনে কোনো ফিতনা এবং বিশৃঙ্খলা দেখা দেয়, তার ভক্তদেরকে বাঁচাইতে যাইয়া পীর যেমনি করে মুরগি তার দায়িত্ব পালন করে, তেমনি করে গো তখন যেই জামানায় যখন যা কিছু করা দরকার তখন সেই পদক্ষেপ নিয়ে পীর মনে মনে বলে, আমার প্রত্যেকটি ভক্তদেরকে রক্ষা করার জন্য প্রয়োজনে পীর শহীদ হয়, তবু তার একটি ভক্তকে কি করতে বিপদগামী হতে দেয় না। ঠিক না বেটি? যেই মুহূর্তে যখন যেই মুহূর্তে যেই জামানায় যখন যেই কি করা হয়, যে কোনো সিদ্ধান্ত নিতে হয়, ভক্তদেরকে ইমানের বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে যাইয়া, ইমানের বিশৃঙ্খলা নয় শুধু দুনিয়া এবং আখিরাতের কল্যাণে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পীর নিয়ে যায়। বাজারে দুনিয়াতে যখন কি হয়ে যাবে ফিতনা যখন মাথা চারা দিয়ে উঠবে, মানুষ ইমানের বাজারে আগুন লেগে যাবে, ওই ব্যক্তিরাই বেঁচে যাবে,
যেই ব্যক্তিরা কামেল মুর্শিদের হাত ধরেছে আর যেই ব্যক্তি মুর্শিদের আনুগত্য স্বীকার করেছে, মুর্শিদ যখন যেই কোনো নির্দেশ দেয়, যেই সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্তের উপরে যখন অটল থাকবে তখনই ভক্তটা বেঁচে যাবে। ঠিক না বেঠি? হ্যাঁ, কখন কি করবে না করবে, কি করে না করে সেটা সে বুঝেই করে, জেনেই করে। কেমনে? কথাটা বলার অর্থ কি? তোমার চোখে ন্যায় অন্যায়ের কি সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, অর্থনৈতিক দৃষ্টিকোণ দিয়ে যদিও মাপো, কিন্তু তোমার মুর্শিদ উনি আধ্যাত্মিক রুহানি শক্তি দিয়ে আর বেলায়েতের নজর দিয়ে যেটাকে সঠিক চোখে দেখে সেই সিদ্ধান্তই কায়েম করে। ঠিক না বেঠিক? আমার নবীর পাগলের হাওয়া ও সুন্নি ভাইয়া, গভীর মনোযোগ। এই মুহূর্তে এই জামানের প্রেক্ষিতে আমাদেরকে কখন কি করা লাগবে না লাগবে, সেজন্য আমাদের অভিভাবক যারা রয়েছেন ওরা যখন যেই চিন্তা করবে, সেই চিন্তার মধ্যে যদি আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করি, কখনো আমরা কি করব না বাতিলের কাছে, আমরা কি দুশ্মন রাসূলের কাছে, ওলি আল্লাহর দুশ্মনের কাছে আমরা হার মানব না। ঠিক না বেঠি? আমরা রাসূলের জন্য, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইশক মোহাব্বত, ওলি আল্লাহর ইজ্জত রক্ষা করতে গিয়ে যখন যেই জিহাদ করা লাগে আমরা সেই জিহাদ করতে রাজি আছি কি নাই? জোরে বলুন, রাজি আছি কি নাই? আমার সাথে বলুন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ शफायतेर कंदारी, शफायतेर कंदारी मदीना वाला, या मोहम्मद ला, या मोहम्मद खुदारी खास नोड़े तो यारी जीनी भय बिरबानी जन्म खासुनी, खुदारी खास नोड़े तो यारी जीनी भय बिरबानी जन्म खासुनी। दूसरा कोनो माबुद नहीं, दूसरा कोनो माबुद नहीं, एक अल्लाह, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु। गोलाप नैसे गोलापेर बाबा नबीजी आमार काबार काबा, गोलाप नैसे गोलापेर बाबा नबीजी आमार काबार। ओरे नूर नबीजिर प्रेमे आमार, नूर नबीजिर प्रेमे आमार काबा होए काला, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु। शफायतेर कंदारी, शफायतेर कंदारी मदीना वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु। अरे खुदारी खास नोड़े तो यारी जीनी गायबर बहानी जन्म खासुनी, खुदारी खास नोड़े तो यारी जीनी गायबर बहानी जन्म खासुनी। अरे दूसरा कोनो माबुद नहीं, एक अल्लाह, अरे दूसरा कोनो माबुद नहीं, एक अल्लाह, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु। शफायतेर कंदारी, शफायतेर कंदारी मदीना वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु। बंधु আমার নবীর পাগলের আগন, একজন কামিল আল্লাহর ওলিকে আরেকজন
কামেল ব্যক্তি চিনি, ঠিক না বেঠিক? ভারতের জমিনে একজন মুহাক্কিক, এশিয়া মহাদেশের একজন মুজাদ্দিদে জামান ছিলেন। ভারতের জমিনে একজন মহান গবেষক ছিলেন, পণ্ডিত ছিলেন, লেখক ছিলেন, গবেষক ছিলেন, দার্শনিক ছিলেন, ওলিও ছিলেন, আলেমও ছিলেন, ওলিও ছিলেন। সুবহানাল্লাহ বলুন। ওনার নাম বললে সারা পৃথিবীর জমিনে এক নামে যাকে চিনে, ওনার নাম হলো আহমদ আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কত বড় আলেম ছিলেন আর কত বড় ওলি ছিলেন। উনি যখন কিয়ামের মধ্যে দাঁড়াতেন, আলা হযরত বলেন, আমি যখন কিয়ামের মধ্যে দাঁড়াতাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা বলে যখন আমি রাসূল পাককে কিয়ামের মধ্যে সালাম দিতাম, আমার নবী ওয়া আলাইকুম সালাম ইয়া আহমদ রেজা খান বলে জবাব দিতেন। আমি বলতাম ইয়া নবী সালামু আলাইকা, আমার নবী বলতেন ওয়া আলাইকুম সালাম আহমদ রেজা খান। এত বড় আলেম, যিনি কে আমার আল্লাহ পাক, যিনি কে আল্লাহর নবী কামরুল রাহমাতাল লিল আলামিন 7 বছর বয়সে স্বপ্ন যোগে আমার নবী কামরুল পৃথিবীর 7000 ভাষা শিক্ষা দিয়েছেন। কয় হাজার? 7000। কয় হাজার বলবো? কষ্ট হচ্ছে? খিদা লাগছে? একটু করে সেহরি লাগুক না, খেতে তো হবেই। বহু তো খাইলাম, রাখতে তো আর পারলাম না, সব তো চলে গেল ওই জায়গায়। আল্লাহ পাকের নবী 7 বছর বয়সে 7000 ভাষা শিক্ষা দিলেন, যিনির লেখা কিতাবের পরিমাণ হলো 1600। কয়শ? 16টা নয়, 1600 কিতাব লিখেছেন। ষোলশত কিতাবের লিখক। উনি চিন্তা করলেন আমি যে হায়াত পাব, উনি তেমন বেশি হায়াত পাননি। চিন্তা করলেন আমি যদি হায়াত কম পাই তাহলে আমার লেখাগুলো কিভাবে শেষ করব। উনি 2 হাতে কলম দিয়ে একসাথে 2 হাতে লিখতেন। শুধু তাই নয়, ওনার জীবনের আরেকটি কারামত হলো উনি যেই জিনিসটা একবার পড়তেন দ্বিতীয় আবার কোনো পড়া লাগতো না। যে কোনো কিতাব একটু পড়ার সঙ্গে সঙ্গে একবার উনি দৃষ্টি করলেই মুখস্থ হয়ে যেত। একটি লাইন তিনি 2 বার পড়েন নাই কোনোদিন, রিডিং পড়ে গেলে মুখস্থ হয়ে যেত। এত স্মৃতিশক্তি আল্লাহ ওনাকে দিয়েছেন। ওই আলেম একটি গভীর রহস্যজনক মজার ঘটনা বলবো, শুনলে এই মুহূর্তে আপনাদের বড় কাজে লাগবে, আপনাদের ঈমান এবং আমলের জন্য বড় উপকারে আসবে বর্তমান জামানায়। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেধা দিয়েছেন, উনি যে কোনো বিষয়ে কোনো জটিলতা পড়লেন আমার নবী কামরুলের দরবারে চক্ষু বন্ধ করে মুরাকাবায় বসলে ঘুমের ঘরে আমার রাসূল এসে ফয়সালা দিয়ে দেন। ওনার জামানায় ট্রেন ছিল না, ওনার জামানায় হেলিকপ্টার ছিল না, ওনার জামানায় সিএনজি ছিল না, টেম্পু ছিল না, বেবি ট্যাক্সি ছিল না, ওনার জামানায় কোনো মোটর গাড়ির প্রচলন ছিল না।
বিমান নাই, হেলিকপ্টার নাই, রিক্সাও নাই, সাইকেলও নাই। উনি কে দূর দূরান্তে মানুষ দাওয়াত করে নিত ওয়াজ মাহফিল করার জন্য। মাইকের আবিষ্কারও তখন মাইকও হয় নাই। হাজার হাজার মানুষ ওই জামানায়, যখন পোস্টারের প্রচলন নেই, ব্যানারের প্রচলন নেই, মাইকের প্রচলন নেই, ফেসবুকের প্রচলন নেই, কোনো মিডিয়া ছিল না, কোনো কিছুই ছিল না, এমন সময়ের মধ্যে বিভিন্ন দেশ প্রদেশে হাজার হাজার মানুষের দল হতো ওনার মাহফিলে। উনি মাহফিলের মধ্যে যায় ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতেন। বক্তব্যের মধ্যে উনি কি করতেন, বক্তব্যের মধ্যে যাওয়ার জন্য দূরবর্তী মাহফিল হলে মাহফিল কমিটি ওনাকে সম্মান দিতেন কিভাবে? আগেকার জামানায়, আজ থেকে 50 বছর পড়বে, বিয়ে শাদির মধ্যে কোনো গাড়ি ঘোড়া ছিল না। এখন প্রাইভেট কার, লাইটেস, মাইক্রো। আপনারা মাইক্রো নিয়ে যান কি হাইএক্স, লাইটেস আর প্রাইভেট কার নিয়ে যান বিয়ে শাদি করার জন্য, ঠিক কিনা? ফুল দিয়ে সাজিয়ে। আজ থেকে 50 বছর পড়বে। 40 বছরের আগে বিয়ে শাদির মধ্যে কি ছিল? প্রচলন ছিল পালকি। কি পালকি? পালকির মধ্যে 4 কোণার মধ্যে 4 জন বেয়ারা কাঁধের মধ্যে নিয়ে পালকি দিয়ে দুলহান এবং দুলহানিকে দুলহার বাড়িতে নিয়ে যেতেন। দুলহার বাড়ি থেকে দুলহানের বাড়িতে পালকি, দুলহানের বাড়ি থেকে আবার দুলহানের বাড়িতে পালকি নিয়ে যেতেন। এমত অবস্থায় ওই হযরত আহমদ রাজা খান আলা হযরত রাহিমাহুমুল্লাহি তাআলা আলাইহি, ওনাকে অনেক দূর এক জায়গায় মাহফিলে দাওয়াত করলেন। মাহফিলে দাওয়াত করলেন, উনি দাওয়াত রাখলেন। দাওয়াত রাখার পরে ওনাকে মাহফিল কমিটি সম্মান দিয়ে ওনাকে নেওয়ার জন্য পালকি পাঠালেন। পালকির মধ্যে 4 কোণার মধ্যে 4 জন কাঁধে নেই, তাদেরকে বলা হয় বেয়ারা, নাকি? বেয়ারা এসে বলল, হুজুর আপনাকে নিতে এসছি। হুজুর সুন্দর করে ওযু বানালেন, গোসল করলেন, গোসল করে ওযু বানালেন, পাগড়ি পরলেন। পাগড়ি পরে কি করে আবায়া পরলেন, জুব্বা পরলেন, আবায়া পরলেন, পরে তিনি ওযু করলেন। উজু করে হাতের মধ্যে তসবিহ নিলেন, একটি কোরআন শরীফ নিলেন আর তসবিহ নিলেন, একটি মেসওয়াক লইলেন পকেটে, তসবিহ লইলেন হাতে, একটি কোরআন শরীফ হাতের মধ্যে নিলেন, আর একটি জায়নামাজ নিয়ে তিনি পালকির মধ্যে উঠে গেলেন। পালকির মধ্যে বসে বসে উনি আমার হুজুর সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ পড়েন। পালকিটা ধীরে 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 সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে উনি চিৎকার মেরে বলে, ও বেয়ারারা, থামো থামো থামো, আমার একটি জরুরত আছে, আমি একটু নামবো, তোমরা থামো। বলার পরে বেয়ারারা কাঁধ থেকে পালকিটা জমিনের মধ্যে রাখলেন। জমিনের মধ্যে পালকি রেখে যেই মাত্র রাখলেন, আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে তাড়াহুড়ো করে পালকি থেকে নেমে উনি কেমন কেমন জানি একটু অস্থিরতা শুরু করে দিলেন। একটু মনে হয় একটু অস্থিরতা ওনার মধ্যে, কি জানি একটা পেরেশানি। বেয়ারারা বললেন, হুজুর আপনার কি হাজতে যাবেন, প্রস্রাব করবেন? কয় না। টয়লেটে যাবেন, পায়খানা করবেন? কয় না। হুজুর ভিতরে কোনো সমস্যা আছে, কোনো পোকামাকড় কিছু কামড় টামড় দিয়েছে নাকি? কয় না। তাহলে তাড়াহুড়ো করে কেন জানি আপনি কেমন কেমন জানি তাড়াহুড়ো করে আপনি নেমে গেলেন। তাড়াহুড়ো করে নেমে আপনি
আপনি যেইভাবে কেমন কেমন জানি অস্থিরতা করেছেন, কি আপনার শরীর কি বেশি খারাপ লাগে নাকি? বলে তাও না। তাহলে হুজুর আমরা কি করতে পারি আপনার জন্য? উনি চোখগুলো বড় বড় হয়ে লাল হয়ে গেছে, দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে, বুকের ভিতরে দরফর করছে, শ্বাসটা বড় করে আসা যাওয়া করছে। উনি একজন একজন করে বলে তুমি আমার সামনে। উনি বলল তোমাদেরকে একটি প্রশ্ন করি, আমাকে প্রশ্নের জবাব দিবানি? সত্যি করে বলো গো, আমি তোমাদের চারজনকে একটি প্রশ্ন করব, তোমরা যদি কেউ প্রশ্নের জবাব আমাকে সঠিকভাবে দিবা কিনা বলো। তারা বলল হুজুর জানি না আপনার কি পেরেশানি হয়েছে, কেন আপনি এমন করতেছেন? হুজুর নিশ্চিত থাকুন, আপনি যে কোনো প্রশ্ন করবেন আমরা সঠিক জবাব দেব গো হুজুর। আপনি পেরেশানি মুক্ত হন, কি সহযোগিতা করতে পারি বলুন। হুজুর বলে বাবা শুধু একটি প্রশ্ন করব, জবাব দিয়ে দিবা তোমরা, আর কিছু লাগবে না। বলল ঠিক আছে হুজুর আপনি প্রশ্ন করুন, আমরা জবাব দেব। হুজুর ডাক দিয়ে কয় তোমরা সত্যি করে বলো, তোমাদের চারজনের মধ্যে কেউ আমার নবীর আওলাদ আসনি? আমি যেই দিকে চাই তোমার মতো অন্য কিছু দেখি না মাওলা, তোমার মতো না। সারা বিশ্ব গইরা দেখলাম মাওলা, কেহ তোমার মতো না। হুজুর একজন ডেকে বলে হুজুর না, আমি আসলে কোন বংশের বাপ দাদা 14 গোষ্ঠী কে কি কোন বংশ থেকে এক দুইজনের নাম বাপ দাদা বড় বাবা পরদাদা পর্যন্ত বলতে পারি, তবে এ সূত্রে জানি আমি আওলাদের রাসূল নয়। দ্বিতীয় জন কি বলল, তুমি বলো তুমি আমার নবীর বংশধর কিনা বলল। দ্বিতীয় জন বলল না হুজুর আমি রাসূলে পাকের বংশধর নই। তৃতীয় জনকে বলল তুমি আমার নবীর বংশধর কিনা বলল না। চতুর্থ জনকে বলল ওই একবার হ্যাঁ বলে একবার না বলে। কেমন কেমন জানি সন্দেহ হলো। বলল তুমি কি আমার নবী পাকে সরকারে কায়নাতের আওলাদ কিনা বলো। উনি কি ক্লিয়ার ভাবে বলতে চায় না, তবে বারবার বলছে না। চারজন বলে হুজুর এই প্রশ্ন করার কারণ কি, হতাশার কারণ কি একটু খুলে বলুন। ইয়া হযরত খুলে বলুন আপনার কি সমস্যা, কি সহযোগিতা করতে পারি। বলল কোনো সহযোগিতা লাগবে না, শুধু এই প্রশ্নের জবাবটা দিলেই চলবে। হুজুর কেন, তার কারণ কি? আর হযরত বলেন আমি যখন কিয়ামের মধ্যে দাঁড়াই আমি বলি ইয়া নবী সালামু আলাইকা বলে যখন দাঁড়িয়ে সালাম দেই, আমার নবী কামলেওয়ালা আমার সামনে এসে হাজির হইয়া আমার নবী আলাইকুম সালাম ইয়া আহমদ রাজা বলে সালামের জবাব দিয়ে দেয়। যখন আমার নবী আসে, আসার পর আমার হুজুর সরকারে কায়নাতের নুরানি বদন মোবারকের ভিতরে থেকে একটি সুগন্ধি মোবারক পাই, যেই সুগন্ধি মোবারক পৃথিবীর কোনো আতর গোলাপ সেন্টের মধ্যে পাইনি, কোনো পারফিউমের মধ্যে নাই, কোনো আতরের মধ্যে নাই, কোনো সেন্টের মধ্যে নাই। এমন একটি ব্যতিক্রম গরমী সুগ্রাম আমার সরকারে কায়নাতের নুরানি বদন মোবারক থেকে আসে। এখন আমি যখন দেখলাম তোমরা কিছুক্ষণ যখন কি হাঁটলে, হঠাৎ করে যেই গ্রামটা আমি ইয়া নবী সালামু আলাইকা বললে আমার নবী কামলাওয়ালা হাজির হলে, আমার নবীজির নুরানি বদন মোবারক থেকে যেই সুগন্ধটা পাই, ওই সুগন্ধটা এখন তোমাদের মধ্যে কার শরীর থেকে জানি বারবার আমার নাকে লাগতেছে। আমি ওই গ্রামটা পাচ্ছি রে,
কিন্তু না, আমি তো আমার নবীকে দেখি না। আমি জানালা খুলে বারবার তাকাই, আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, উপরে তাকাইলাম, নিচে তাকাইলাম, কাছে তাকাইলাম, দূরে তাকাইলাম, কোথাও তো আমার নবী কামলাওয়ালাকে দেখছি না। আমার নবী কামলাওয়ালা কোনো অদৃশ্যভাবে আসছে কিনা সেটা যাচাই করার জন্য আমি এটার ভিতরে আমার নবী কামলাওয়ালাকে সালাম দিয়েছি। না না না, আমি বসে বসে সালাম দিয়েছি, কিন্তু তো আমার নবী কামলাওয়ালা অন্য দিনের মতো আমার নবী কামলাওয়ালাকে পাই। তখন বুঝতে পেরেছি তোমাদের চারজনের কারো কি আমি বারবার অনুভব করতে 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 দেখলাম তোমাদের যে কোনো একজনের গা থেকে সেই সুগন্ধিটা উপরের দিকে যাচ্ছে। এতে কনফার্ম হয়ে গেলাম তোমাদের মধ্যে কেউ আমার নবী কামলাওয়ালার আওলাদ আছো। সবাই চুপ করে আছে, কেউ কথা বলে না। বলে রে, তোমরা বলবে না, তোমরা বলবে না, আমি জানি তোমরা না বললেও আমি বের করে ফেলবো। কিভাবে? কয়ে আসছি। একজন একজন করে টান দিয়ে হাতগুলো নিলেন। নেদের তোমার হাতটা দাও তো। না তুমি না, যাও তুমি আসো। দ্বিতীয় জনকে ডাকলেন, দ্বিতীয় জন এসে হাত পেতে দিলেন। না তুমি না, যাও। তিন নাম্বারটা এবার আসতে চায় না। যার কাছে ধন সম্পদ বেশি সে ডাকাতের ডরে বের হয় না, ঠিক না? যার কাছে কিছু নাই ওই ব্যক্তি রাত্রে কোথাও যাইতে ভয় করে না, কারণ আসেই কি আর নিবই কি, ঠিক না? ওরে বিনে মাইনে করবরে চাকরি, বিনে মাইনে করব চাকরি, মুর্শিদ সাহেব তোমার দরবারে দয়া কইরা চাকরি দেয়া আমারে। মুর্শিদ তোমার দরবারে, হায়রে মুর্শিদ তোমার দরবারে দয়া কইরা চাকরি দেয়া মারি। চাকরি করতে যা কিছু প্রয়োজন কিছুই নাই আমার কাছে, শুনল এই জীবন। আত্মাকে করিতে রোশন গো, আত্মাকে করিতে রোশন, কাঙ্গাল আসছে তোমার দরবারে দয়া কইরা চাকরি দেয়া আমারে। মুর্শিদ চান তোমার দরবারে, হায় গো মুর্শিদ তোমার দরবারে, হায় গো চাকরি দয়া কইরা চাকরি দেয়া আমারে। দক্ষতাহীন অদক্ষ আমি কিভাবে করিব চাকরি শিখাইদা আও তুমি করে যাব গো, করে যাব আমি দিবসে যামি, যেভাবে রামুরে দয়া কইরা চাকরি দেয়া আমারে। কবির মনোযোগ, হাত ধরে এবার টান দিলেন। তিন নাম্বার লোকটার হাতের মধ্যে এভাবে টান দিয়া নাক গ্রান নিলেন, নিয়া চিৎকার কইরা জড়ায়া দইরা কয় গো বাবা তুমি কেন সত্য কথা কও না, তুমি আওলাদে রাসূল। লাভ দিয়ে নেই। একজন একজন করে হাতগুলো গ্রাম নেওয়ার পরে বলে, তিন নাম্বারটারে ধরার পরে কই তুমি আওলাদে রাসূল। বাবারে তুমি বলো কেন তুমি তোমার বংশ পরিচয় গোপন করছো?
বলে হুজুর আমি বেয়ারার চাকরি করি। হুজুর গো আমি বেয়ারার চাকরি করি, আমি রসুলের আওলাদ হইয়া বেয়ারার চাকরি করি। এই কথাটা শুনলে যদি আমার রসুলের বংশের ইজ্জত নষ্ট হয় সেজন্য কারো কাছে বলি না। হুজুর আমি গরিব মানুষ, তাই পেটের দায়ে বেয়ারার চাকরি করি। পেটের দায়ে কর্ম করে খাই, তবু ভিক্ষা করি না। আমি ভিক্ষা করতে পারি না, কারণ আমি আওলাদে রাসূল। আমি সৈয়দ বংশের লোক, আমি সৈয়দ বংশের লোক। আমাদের জন্য আল্লাহ যাকাত ফরজ করেননি। আমরা 1 নম্বরে যাকাত দেই না, 2 নম্বরে আমরা ফিতরা খাই না, 3 নম্বরে আমরা কারো সদকা নেই না। সুবহানাল্লাহ। কি খেলা খেলে রে মৌলাই, কি খেলা খেলে বলো, কি খেলা খেলে রে মৌলাই, কি খেলা খেলে আমার গৌসুনা জম্মাজি ভান্ডারি, কি খেলা খেলে আমার খান্দুরার আল্লাহ রলি, কি খেলা খেলে। সেই খেলা যে দেখতে যাবে সেও খোদার দিদার পাবে, সেই খেলা যে দেখতে যাবে সেও খোদার দিদার পাবে। দুজখ হারাম হবে দর্শনে গেলে বলো, দিদার দুজখ হারাম হবে আরে দর্শনে গেলে আমার গৌসুনা জমাভাগ ভান্ডারি, কি খেলা খেলে আমার গৌসুনা জম মুর্শিদি কেবলাই, কি খেলা খেলে। বাজান রে ডাক দিয়া কয় বাজান আমি তো কোরাইশ বংশের, আমি তো সৈয়দ বংশের মানুষ, আমি নবীর আওলাদ, ভিক্ষা করতে পারি না, সদকা খাই না, ফিতরার টাকা খাইতে পারি না, আমরা যাকাতও দেই না। আল্লাহু আকবার বলেন। এখন আমি পেটের দায়ে বেয়ারার চাকরি করি, আমি নবী বংশের মানুষ, তাই আমি মনের কথা কাউকে খুলে বলি না। হুজুর আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসছে কথাটা কিন্তু বুঝা যাই তুইব, ছাড়তাম না। আসসালামু আলাইকুম, মারহাবা বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। আমি যখন মাইকটা লইছি, একটু বসেন পরে, মাইকটা লইছি জিকির করছিনি, জিকিরটা তার আগে জজবার কঠিন কোনো খোরাক হয় নাই। তো খুরশেদ শায়ের খুরশেদ কি কইতেছে, কয় বাজান কি কইল, কি জানা কইছিলা? না 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 কি জানি কইছে, কয় নাই পাওয়ার ব্যাংক নানি, হ্যাঁ কয় না হইতো না, কি জানি কইছি। পরে কই জ্বালা জ্বালা জ্বালা, পরে কইছে আরে জ্বালা তো এনে শুরু। আরে ভাই কি বলবো, আমরা মা বোনেরা আছে না, ভাতের পাতিলে ভাত যখন রান্না করে একটা ভাত টিপ দেয়, দিলে বুঝে সবগুলা ভাতের খবর, ঠিক না বেটি? এই গোলামটা 30 বছর ওয়াজ করি। কত বছর ওয়াজের মাঠে? 30 বছর আছি, 30 বছর ওয়াজই করতেছি, ওয়াজের বয়সী 30 বছর। একটা জায়গায় পাড়া দিলেই ঘটক সব কিছুই বুঝি। তো কি জ্বালা কইব করছে দে আমারে, এলে তো পইলেই কইছি, কি জ্বালা দিয়া গেলা মোরে নয়নের কাজল দুবাইয়ের কামাল, না দেখিলে পরাণ পড়ে, নয়নের কাজল জুবাইয়ের কামাল গো, না দেখিলে পরাণ পড়ে। এই জ্বালাটা তো বুঝছি। এই জ্বালার যে সমাধানটা আমার আলোচনায় 1 মিনিটের মধ্যে এখনই হয়ে যাবে। মনোযোগ মনোযোগ, এ কথাটা শেষ করে চলে যাব। আমার বাড়ি থেকে আমি, আমার মেয়ে, বড় মেয়ে আমাকে গত রাতে 2 দিন আগে হাতে ধরে মন খারাপ করে জড়াইয়া ধরে, আব্বু আপনি সেহেরি খাবেন না আমাদের সাথে? প্রথম সেহেরিটা চোখের পানিগুলো টলমল করতেছে। যখনই শুনছে আমার মাহফিল আছে, তার আজকে 2টা মাহফিল ছিল। আসে কথাটা কেন বলছি বুঝবেন, এখন বুঝবেন। নিজের কোনো পারিবারিক কাহিনী বলতেছি না,
বলার পরে আমার আজকে 2টা মাহফিল ছিল, যে কোনো একটা ক্রস মানে যে কোনো ভাবে হোক জোরপূর্বক আমি মাহফিলগুলো ক্যান্সেল করে দিয়েছি, যাব না। আমার মেয়েটা চোখের পানিগুলো টলমল করছে, আমার বড় মেয়েটা। আচ্ছা আমার আব্বু, আপনি যদি প্রথম সেহরিতে আমাদের সাথে না খান, আমি সেহরি খাবো না। কথাটা আমার লেগেছে, ক্যান্সেল করে দিয়েছি। এমত অবস্থায় আজকে ওই 2টা মাহফিল ক্যান্সেল করে দিলাম, দিয়ে ভাবছি বাড়িতে থাকবো, কিন্তু এখানে চলে আসলাম। আমি গতকাল রাতে একটু চোখ বন্ধ করে হেলান দিয়ে শুয়ে আছি। খান্দুরা আসবো তখন কোনো সিদ্ধান্ত হয়নি, সন্ধ্যা রাতে কোনো সিদ্ধান্ত আমার নেই। অলরেডি ব্রাহ্মণবাড়ি একটা, কুমিল্লা একটা, 2টা মাহফিল ছিল, ক্যান্সেল করে দিয়েছে আমার মেয়ের কথায়। হঠাৎ করে আমি আমার খাটের মধ্যে হেলান দিয়ে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, একটু ঘুমের তন্দ্রা আসছে। আমার আব্বা জানে, সে আমাকে বলে, বাবা তুমি কালকে খান্দুরা যাইবা না? সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে ভাবে চমক খেয়ে উঠলাম, কিরে খান্দুরা কেন যাব? খান্দুরা যে মাহফিলটা আমার এটা মনে মানে এটা আমার কোনো দেমাগে নেই। খান্দুরা যাব কেন? খান্দুরা যেতে বললো কেন? খান্দুরা কি? আমি কেন যাব খান্দুরা? আমার আব্বাজান কি বলল? দৌড়ে আমি দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামলাম, পায়ে একটু সমস্যা, লাঠিটা নিয়ে কোনো রকমে খালি গায়ে দৌড়ে, শুধু গেঞ্জিটা গায়ে দৌড়ে আব্বাজানের রোজা মোবারকে গেলাম। গিয়ে আব্বাজানের রোজাটার মধ্যে একটা চুমু দিলাম, দিয়ে বললাম, বাবা আমি কিছু বুঝতে পারিনি, আপনি কি বললেন? তুমি কালকে খান্দুরা যাবে না? গত সন্ধ্যার খবর। আমি মাগরিবের নামাজটা রোজা শরীফে পড়ে গাড়ি গিয়ে একটু আমি হেলান দিছি। 3 দিন ঘুম নাই, যে কোনো কারণেই। দিনের বেলা হাসপাতালে, রাত্রে মাহফিলে, 3টা রোগী একসাথে আমার হাসপাতালে। আমি ক্লান্ত শুইছি, একটু ঘুমে আসছে। আমার আব্বা এইভাবে ধাক্কা দিয়ে বলি, অফুত তুমি খান্দুরা যাবে না কালকে? গেলাম রোজা শরীফে। রোজা শরীফ থেকে বের হয়েছি, এর মধ্যে একটা ফোন গেছে আমার কাছে। হ্যালো, কে? তখন আমার এই ছেলে, কই ওই যে ছেলে আমার খাদেমুনি, আমার রুহানি ছেলে, আমার মুড়ি, ও ফোন দিয়ে বলতেছে, বাবা আপনি কালকে খান্দুরা যাওয়া লাগবে। কেন? যা বলা মানে হঠাৎ করে বলছে, আমি কথা দিয়ে ফেলেছি। কার সাথে যে কথা হইলো? ও মামুনের সাথে। মামুন ভাই ফোন দিয়েছিল, আমি কথা দিয়ে ফেলেছি আপনি কালকে খান্দুরা যাবেন। এই আমার মিলে গেল হিসাবটা। একটু আগে আব্বা বললো, অফুত তুই খান্দুরা যাবি না কালকে? এর মধ্যেই রোজা থেকে বের হলাম, আব্বাজানের এই খাপটা দেখে আমার ফোন দিয়ে আমার ছেলে বলতেছে, আমার ছেলে সাদেক বলতেছে, বাবা খান্দুরা যেতে হবে কালকে। বললো, আমি কিছু না বলে বললাম, প্রোগ্রামটা রেখে দাও, আমি যাবো, আসছি। যা বুঝার বাড়িতে বুঝছি, আমার আব্বা আমার ইশারায় বুঝছি। আসার পরে বাকিটা বুঝে নিলাম। আমার আলোচনাটা শেষ করে দিই। কথা দিয়েছি মেয়েকে, চেষ্টা করে দেখি কি করা যায়। বাবা এবার কি বলতেছিলাম, আলা হযরত ওয়াজ করতে যাবেন, উঠলো কিসে? কথা বলেন, কিসে উঠলো? পালকিতে। বেয়ারা কয়জন? আলা হযরত কি বললেন? থামাও। নামলেন, নেমে জিজ্ঞেস করলেন, আগের কথাটা ছোট্ট করে বলছি, তোমাদের মধ্যে কি আওলাদুর রাসূল আছো? স্বীকার করে না। কেন হুজুর? দাঁড়াও, কেন হুজুর? আমি যখন ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেই, আমার সামনে আমার নবী হাজির হয়ে যায়। ওয়ালাইকুম সালাম ইয়া আহমদ রেজাকা বলে জবাব দেয়, তখন আমার নবীজির নুরানি বদন মোবারক থেকে একটি স্যান্ড পাই, যেটা পৃথিবীর কোনো পারফিউমে নেই, ওই গ্রানটা পাই। কিন্তু ওই পালকিতে ওঠার পরে সেই গ্রানটা পাচ্ছি, কিন্তু নবীকে দেখতেছি না। নিশ্চয়ই তোমাদের মধ্যে কে আওলাদে রাসূল আছে? কেউ স্বীকার করে না। পরে কেমনে নিল মনে আছে? হাত তুলবে, মনে আছে? 1 নাম্বার ধরলো, কয় না তুমি না। 2 নাম্বার তুমি না। 3 নাম্বার তুমি আওলাদে রাসূল। হুজুর কেমনে বুঝলেন? এটা আমার রসুল পাকের গ্রাম মোবারক। কেন বলো না? হুজুর গরিব তাই স্বীকার করি না। ভুইয়া বাড়ির ছেলে কি গরিব হয় না? বড় বাড়ি খান বাড়ির ছেলে কি গরিব হয় না? হুজুর আমি সৈয়দ বংশের লোক, সদকা নেই না, ফেতরা খাই না, জাকাত দেই না, আওলাদে রাসূল আমি, কিন্তু পেটের দায়ে চুরি করি না, কাজ করি।
এরপরে আলা হযরত কি করলেন, সে একজন লেখাপড়াও নাই, গরিব মানুষ, তাই সে বেয়ারা পালকি টানে। আলা হযরত চিল্লান দিয়ে জড়ায়া ধরলেন, যিনি 1600 কিতাবের লেখক, যাকে আমার নবী কামলেওয়ালা 7 বছর বয়সে 7000 ভাষা শিক্ষা দিছে, যিনি 1500 কিতাবের লেখক, ওই আলা হযরত সাথে সাথে কি করলেন, পাগড়িটা সাথে সাথে গায়ের খেরকাটা খুলে ফেললেন, পরনের সবগুলো কাপড় খুলে ফেললেন, ফেলে একটা গামছা জড়িয়ে ওই কি করলেন, গামছা পরে পোশাক বদল করলেন। ঘটনাটা অনেক লম্বা, ছোট্ট করে বলতেছি। আলা হযরত ওই বেয়ারাকে আলা হযরতের পোশাকগুলো পরালেন, আর বেয়ারার পোশাকগুলো আলা হযরত পরলেন। পরার পরে আলা হযরত, যিনি মুজাদ্দিদে জামান, যিনি একজন কি এশিয়া মহাদেশের আখির জামানার সবচেয়ে বড় আলেম, এত বড় আলেম হইয়া উনি ওই বেয়ারা আওলাদে রাসূল বেয়ারার গায়ে হুজুরের জামাগুলো পরাইয়া, হুজুরের জুতাগুলো পরাইয়া, জোর করে পালকিতে উঠাইয়া ওই বেয়ারার পালকির জায়গাটার ভিতরে আলা হযরত পালকি কান্দ রইছে। বেয়ারা বলে, হুজুর কি করেন, আমি একজন বেয়ারা, আপনি আমাদের আলা হযরত, আপনি মাহফিলে যাবেন ওয়াজ করার জন্য, আপনি প্রধান বক্তা মাহফিলের, আপনাকে মানুষ রিসিভ করে আনতে যখন যাবে, আইসা যখন দেখবে আপনার কান্দের মধ্যে সিরা গামছা এবং সিরা পরনের মধ্যে সিরা গামছা, আর আমি বেয়ারা, তখন কি পালকির মধ্যে আমাকে মানুষ জুতা পিটা করবে, মারবে, কই সেটা আমি বুঝবো। আর হযরত বলেন, বাবা রে, আমি দুনিয়ার শান শৌকত দিয়ে কি করব, দুনিয়া আমি এত বড় ইজ্জত দিয়ে কি করব, দুনিয়া আমি এত ক্ষমতা দিয়ে কি করব, আমি তোমাদের জন্য কি, আমি এই দেশের জন্য একজন পণ্ডিত হতে পারি, লেখক হতে পারি, গবেষক হতে পারি, দার্শনিক হতে পারি, আমি বড় আলেম হতে পারি, আমি একজন বড় মাওলানা হতে পারি, কিন্তু আমার নবী কামলেওয়ালা যেই আওলাদে রাসূলের কথা নামাজে বলতে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আলে মুহাম্মদ মানে নবীজির বংশধরের কথা নামাজের মধ্যে না বললে নামাজ হয় না। আমি একজন আশিক রাসূল, আমি একজন মাওলানা, আমি একজন আশিক রাসূল, তুমি যদি আমাকে কাঁধে নাও, আর আমি যদি পালকি দিয়ে চলি হাসরের ময়দানে, আমার নবী যদি বলে, আলা হযরত, আমার আওলাদের কান্দার মধ্যে কেমনে চললি, আল্লাহু আকবার, আলা হযরতের মতো আলেম বাংলার জমিনে, ভারতের জমিনে কিয়ামত পর্যন্ত আর হবে না। ওই আলা হযরত কি করলেন, আওলাদ রাসূলকে কেমনে সম্মান দিছে, পালকির মধ্যে লইয়া তিনি বেয়ারা হইছে। মাহফিলের মধ্যে যাওয়ার পরে ওই বেয়ারাকে স্টেজের মধ্যে বসাইয়া আওলাদ রাসূলের শান ও মান নিয়ে আলোচনা করে মানুষকে বুঝাইয়া দিছে কেন উনি বেয়ারাকে উপরে তুলছে। বন্ধু, যত বড় আলেম হও, যত বড় পীর হও, যত বড় কোটিপতি হও, যত বড় কি হও, যত বড় নেতা হও, যত বড় কি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, তুমি কি হও, ধনী হও, আর যত বড় শিক্ষিত হও না কেন, তুমি জেনে রেখো, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি নামাজের মধ্যে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তুমি ওয়াজের মধ্যে বলো, মাহফিলের মধ্যে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বন্ধুরে ওয়ালা আলে মুহাম্মদ না বললে তোমার নামাজ হয় না। অতএব আওলাদ রাসূলের ব্যাপারে দুনিয়ার যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করো, দুনিয়ার সব মানুষের সঙ্গে বাড়াবাড়ি করো, একজন তুমি কি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকো, একজন আল্লাহর ওলি এবং আল্লাহর ওলির আওলাদ এবং রাসূলের পাকের আওলাদ, রাসূলের পাকের আওলাদের সঙ্গে যদি বেয়াদবি করো, আমার রাসূলে কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিনের মনে কষ্ট দিলা। ঠিক কিনা বলুন? আরে বেটা, রাসূল পাকের আওলাদের সম্মানের ব্যাপারে সমস্ত আলেম, উলামা, পীর, মাশায়েখ
সাধারণ মুসলমান সবাই আমরা কি করতে হবে, তাজিমের বেলায় আদবের বেলায় একটু ভিন্ন চিন্তা মাথায় রাখতে হবে, নচেত তোমার গুস্তাখির কারণে তোমার ঈমান আমল বরবাদ হয়ে যেতে পারে। আলা হযরতের মতো আলেম যিনি 1600 কিতাব লিখেছেন, যিনি মুজাদ্দিদে জামান ছিলেন, ওনার মতো একটি ব্যক্তি মাহফিলের প্রধান অতিথি হয়ে যাওয়ার পথে উনি যদি বেয়ারাকে আওলাদ রাসূল শোনার কারণে একজন বেয়ারাকে তিনি যদি কাঁধে নিয়ে তিনি মাহফিলে পৌঁছতে পারেন, উনি কি করেছেন? উনি দুনিয়ার ইজ্জতকে প্রাধান্য দেন নাই, উনি প্রাধান্য দিয়েছেন হাসরের ময়দানের ইজ্জতকে। কেন বলতে পারবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো ইলম ঈমান আমল কোনোটাই আমার যখন কাজে লাগবে না, তখন বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি আলা হযরত দুনিয়ার জমিনে আপনার একজন আওলাদকে পেয়ে আমি আলা হযরত কাদের মধ্যে নিয়ে আমি কি করেছিলাম, কাদের মধ্যে নিয়ে চড়াইছিলাম, এও ছিল আমাকে শাফাত করুন। ঠিক কিনা বলুন? আজ যিনি আহ্বান করেছেন সেই আলে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, ওনার ইজ্জত নিয়ে যদি নিজের দুনিয়াবি ব্যক্তিগত বা দুনিয়াবি ফায়দার জন্য ওনার কোনো ইজ্জত সম্মান নিয়ে যদি আমি আশিকে রাসূল হই, কখনো ছিনিমিনি খেলতে পারি না। এজন্য আমরা এই খানদুরা দরবার শরীফকে ব্যক্তিগতভাবে আমি অনেক মহাব্বত করে থাকি, সম্মান করে থাকি। এই খানদুরার জমিনে আমি কমপক্ষে সম্ভবত 2000 সালে প্রথম 2000 সালে ওই যে পশ্চিম পাড়া একটা ছেলে মারা গেছে, মহসিনদের বাড়িতে আসছিলাম। জালাল নামে একটা ছেলে ছিল, এখনো আছে মনে হয়, জালাল আছে। জালাল আমাকে আনছিল প্রথম। আমি এলাকাতে হবিগঞ্জে নাসিরনগরে আমি বহু মাহফিলে জালালের ঘরে ঘুমাইয়ে করতাম, আজ থেকে 26-27 বছর আগে। হ্যাঁ, ওই যে সময় থেকে প্রথম এই আল্লাহ শাহ সুফি সৈয়দ জুবায়ের কামাল মাদ্দাজিল্লাহুল আলীর সঙ্গে আমার প্রথম দেখা হয়, সম্ভবত তাও 2000 সালে ইয়েতে তেমুনিয়া মন্তলা তেমুনিয়া বিডিআর ক্যাম্পের সামনে একটা মাহফিল হয়েছিল। ওই মাহফিল হুজুরের সাথে প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই আমি বুঝেছি এই লোকটার ভিতরে যে কতটুক আধ্যাত্মিকতা আর নবীর প্রেম, এবং সেই কত বড় সুন্নিয়াত সংগ্রামী উনি কত উনি বলিষ্ঠ, সেদিন আমি বুঝতে পেরেছি। প্রথম দেখেই তিনিকে আমি হৃদয়ের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গায় ওনাকে আমি স্থান দিয়েছি। এরপর থেকে এখনো পর্যন্ত এই খানদুরা আমার আসা যাওয়া ছিল, আছে। যতদিন বেঁচে থাকি, যখনই ডাকা হবে আমি খানদুরাতে আসছি, আসতেছি, আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা সৈয়দ জুবায়ের কামাল মাদ্দাজিল্লাহুল আলী ওনার সুন্নিয়াতের খেদমত কবুল করে বলুন আমিন। উনি কি খারেজি? বলেন। উনি কি কওমি? উনি কি তাবলিগ? উনি সুন্নি। উনি কি? আমি কে? উনি কে? আপনি কে? তার কথা বলে না। আমি কে? জোরে আমি কে? আপনি কে? উনি কে? ওরা কে? ওনারা কে? ওই খারাপি ওনারা কে? বাহিরে যারা তারা কে? সুন্নি। দুনিয়াবি কোনো স্বার্থ নিয়ে বাড়াবাড়ি করে সুন্নিয়াতকে যেন নষ্ট না হয়, সেই আমানত যেন, সেই সুন্নিয়াতের আমানত আমি মুসলিম এবং সুন্নি জগতের ভাইদের কাছে আমি এটা বিনয়ের সাথে বলছি। আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য, সামান্য দুনিয়াবি ফায়দার জন্য আমাদের সুন্নিয়াতের মধ্যে ফাটল যেন না ধরে, আওলাদ রাসূলের ইজ্জত যেন নষ্ট না হয়, এই কাজটা যেন, এই নিকৃষ্ট কাজটা যেন আমরা না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে বলুন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।